শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ দিদি বলো। আ আচ্ছা, আচ্ছা। বলছি যে, যেটা আমি পাঠিয়েছি তোমার কাছে হ্যাঁ, খোলা খোলা আছে? তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দিদি বলো। আচ্ছা। ফার্স্ট এ বলি ওই হুম, প্রোগ্রাম সেশনটা যে 6 সেশনে আছে না? হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে কি কভার করবে সেটা লেখা আছে। বুঝলেন তো? প্রোগ্রাম আচ্ছা। সেশনটার মধ্যে যে আছে হোয়াট ইস সাইকোলজি দেখো লেখা আছে হুম, হুম, ইন্ট্রোডাকশন হুম, সাইকোলজি মানে হুম, হুম। সাইকোলজিটা কি, ইম্পোর্টেন্স, অ্যাপ্লিকেশন ডেইলি লাইফে আমরা কোথায় এপ্লাই করি এরকম ওকে। বা এটা কাজের জায়গায় আমরা কোথায় ইউজ করতে পারবো। হুম, হুম। মানে পার্সপেক্টিভ কি আছে এটা পড়ার ফলে তুমি কোন পার্সপেক্টিভ এ কাজ করতে পারবে ওকে। সেগুলোর উপরে রয়েছে ইন্ট্রোডাকশনটা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা। আছে হিউম্যান বিহেভিয়ার আর পার্সোনালিটি। হুম, হুম, দেখো উপরে লেখা আছে হুম। 2nd টায় লেখা আছে হিউম্যান বিহেভিয়ার। হ্যাঁ। তো প্রত্যেক দিনের ডেইলি লাইফের মানুষের জীবনের বিহেভিয়ার আর হুম, তার হুম। পার্সোনালিটি কিভাবে সাইকোলজিক্যালি ডিপেন্ডেন্ট যে ওকে। সাইকোলজি বোঝার জন্য বা কোনো মানুষের বিহেভিয়ার বোঝার জন্য বা আমরা যে বিহেভিয়ার গুলো বুঝি হুম। সেগুলো কিরকম ধরনের সাইকোলজি আমাদের মাথায় কাজ করে তার উপর ডিপেন্ড করে সেটার উপর এই ক্লাসটা পুরো ওকে। আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার পার্সোনালিটি কারো পার্সোনালিটি কিভাবে তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে। হুম, হুম। আমরা অনেক সময় শুনি যে সে সে খুব ইন্ট্রোভার্ট, হুম, এক্সট্রোভার্ট হুম, এরকম কথাগুলো শুনি বা হুম, সে খুব ইরিটেটিং পার্সোনালিটি। এইগুলো কেন হয় বা কি জন্য তাদের সাইকোলজি কেমন হয়, তারা কি ভাবে, তাদের মাথায় কি কাজ করে এইগুলোর উপর ডিপেন্ড করে এটা ওকে, 2nd ওকে। হ্যাঁ? তারপরেরটা আছে লার্নিং অ্যান্ড মেমোরি অ্যান্ড মোটিভেশন। হুম, হুম, দেখো লেখা আছে। তো ওইটাতে লেখা আছে হাউ পিপল লার্ন। মানে কোনো মানুষ কিছু যদি শিখছে আমরা ভাবি যে শুধু পড়ে নিলাম, রিডিং পড়ে নিলাম তো আমরা হুম, শিখে গেলাম। তেমন করে তো আমরা শিখি না। আমরা হুম, কিভাবে মানে কিভাবে শিখি? হুম, একবার মানে মাথায় কিভাবে পড়াশোনা নতুনভাবে শেখা বা কোনো জিনিস বা ড্রাইভিং শেখা ধরো হুম, হুম। কোনো কিছু শেখা নতুনভাবে শেখার সময় কিভাবে শেখাটা হয়, কাজ আচ্ছা। কিভাবে করে আমাদের ব্রেনের মধ্যে সেগুলো সাইকোলজিক্যালি কিভাবে কাজ করে সেটার উপর ডিপেন্ড করে। ওকে। তাছাড়া দেখো মেমোরি ইমপ্রুভমেন্ট টেকনিক। হুম, হুম। কিভাবে মানুষের মেমোরি আমরা যখন বাচ্চাদের পড়াই কিভাবে তাদের মেমোরিটা ইমপ্রুভ করা যায় তার ওকে। কিছু টেকনিক আছে। ঠিক আছে? আচ্ছা। কিভাবে পড়লে পড়াশোনা করলে বেশিক্ষণ মনে রাখবে। খুব হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, হ্যাঁ। টেকনিক কিছু থাকে যেগুলোতে যেগুলো শিখলে আমরা বাচ্চাদের ক্লাসে ইউজ করতে পারবো যে এভাবে তোমরা পড়ো বা এভাবে তোমরা শেখার চেষ্টা করো তাহলে তোমরা বেশি তাড়াতাড়ি শিখে যাবে এবং অনেকদিন পর্যন্ত মনে রাখতে হবে। এখন বাচ্চারা আচ্ছা। কি পড়লো, আজকে পড়লো, কাল ২ দিন রিভিশন না দিলেও ভুলে হুম, গেল। হুম, হুম। তো এমন কিছু টেকনিক থাকে যেগুলো তোমরা যেগুলো শিখে মানে সাইকোলজিস্টরা বলে বা কাউন্সেলিং যারা করে তারা বলে যে এই টেকনিকে পড়ো তাহলে তোমরা তাড়াতাড়ি শিখতেও পারবে এবং অনেকদিন মনে রাখবে, ভুলবে না কিছুতে। এটা লং ওকে। টার্ম এর জন্য থাকবে। আচ্ছা। তো এই টেকনিক গুলো শেখানো হবে। আর তারপর হচ্ছে মোটিভেশন অ্যান্ড গোল সেটিং এক্সারসাইজ। হ্যাঁ। কিভাবে নিজেকে প্রত্যেক দিনের লাইফে মোটিভেট করবে আর কিভাবে নিজের গোলটা সেট করবে প্রত্যেক দিনের ওকে, জন্য। ওকে। ছোট, ছোট গোল, বড়, হ্যাঁ, বড় হ্যাঁ। গোল কিভাবে করবে এবং এটা তোমাকে না এটা তুমি পরবর্তীকালেও লোকেদের শেখানোর জন্য কিভাবে হেল্প করবে। ব্যাপারগুলো আচ্ছা। সবগুলোই এইটা। যে তুমি আগে শিখবে এবং পরবর্তীকালে তুমি যখন যেখানে কাজ করবে সেখানে এগুলো এপ্লাই করতে পারবে। ওকে। প্রত্যেকটাই এপ্লাই করার জন্য তোমাকে এগুলো শেখানো হবে। ঠিক আছে। তারপরেরটা আছে দেখো মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিং। হ্যাঁ, এগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে, ইমোশনাল ইন্টেলিজেন্সিটা কি আমরা অনেক সময় শুনেছি কথাগুলো হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্সি হ্যাঁ, হ্যাঁ। ওটা কি জিনিস সেই বিষয়ে ইলাস্ট্রেট করা হবে আচ্ছা। বা কোপিং স্ট্র্যাটেজি আমরা অনেক সময় কোনো একটা নতুন পরিবেশে কোপ করতে পারছি না হুম, হুম, মানিয়ে নিতে পারছি না হুম, কি হুম, কি স্ট্র্যাটেজি করলে আমরা সেগুলোকে কোপ করতে আমাদের সুবিধা হবে ওকে। এগুলো সম্বন্ধে বলা হবে। হুম, হুম, আর বিল্ডিং রেজিলিয়েন্স কথাটার মানে হচ্ছে তুমি কোনো একটা জায়গায় গিয়ে তোমার কোপ করতে পারছো না কিন্তু লিস্ট মানিয়ে কাজ করতে পারবে। হুম, কোনো হুম। একটা বড় কোম্পানিতে তুমি গেছো কিন্তু সেখানে যা পরিবেশ আছে তুমি তোমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু লিস্ট ২ মাস না কাজ করলে তুমি সার্টিফিকেটটা পাবে না। তোমাকে ওখানে কাজটা করে আসতে হবে। ঠিক। তো সেইরকম পরিস্থিতিতে তুমি কিভাবে মানিয়ে নিতে পারবে সেগুলো হুম, তোমাকে হুম। শেখানো হবে যাতে তুমি পরবর্তীকালে এই কাজগুলো অন্য কোনো জায়গায় HR এর কাজ করতে গেছো। সেখানে হুম, গিয়েও হুম। তোমাকে এই কাজগুলো তুমি বলতে পারবে। তো ঠিক, ঠিক। সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে থাকলে তাই তুমি যেকোনো HR এর কাজ বা কোনো আ কোম্পানিতে কাজ করতে তোমার সুবিধা হবে যে না হুম, সে মানুষের সাইকোলজিটা বোঝে। সে কিভাবে কাজ করবে, হুম, কিভাবে মোটিভেট হুম। করতে হবে সেটা জানে। তো সেইদিকে তুমি কাজ করতে পারবে। ওকে। আরেকটা হচ্ছে স্ট্রিমস অফ সাইকোলজির কোন স্ট্রিম গুলো আছে সেগুলো বোঝানো হবে। মেজর স্ট্রিম মানে কোন
দিকে তুমি যেতে পারো, হুম সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকলে কোন কোন সেক্টরে তুমি কাজ করতে পারবে সেগুলো ওকে দেখো লেখা আছে। ওভারভিউ অফ মেজর স্ট্রিম, স্কোপ, রিয়েল লাইফ হুম অ্যাপ্লিকেশন, কেরিয়ার অপরচুনিটি ইন ইচ ফিল্ড, এটা লেখা আছে। হুম হুম আর লাস্টে আছে প্রফেশনাল গাইডেন্স অ্যান্ড কেরিয়ার প্ল্যানিং, তুমি হুম কিভাবে এটাকে কাজে সাইকোলজি কাজে লাগিয়ে অন্য অন্য সেক্টরে কাজ করতে পারবে, কিভাবে নিজের একটা বেস্ট অপরচুনিটি নিজেও তৈরি করতে পারবে, এরকম ওকে কিছু ক্লাসে বলা হবে। দেখো কেরিয়ার প্ল্যানিং ওয়ার্কশপ এগুলোতেও করানো হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওয়ার্কশপ যদি তেমন ভাবে আমি তো করিয়ে করিয়ে দেবো না, হুম কোনো হুম জায়গায় ওয়ার্কশপ হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করানোর জন্য তোমাকে সেই রকম জায়গাগুলো খোঁজ আমি দিয়ে দেবো। আচ্ছা ওয়ার্কশপটা আমার এখানে যেটা হবে সেটাতে আমি তো অপরচুনিটি দেবোই, হ্যাঁ বাট হ্যাঁ যে অন্যান্য যেখানে বড় বড় জায়গায় হচ্ছে, ধরো পিজিতে হচ্ছে বা হুম 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 ক্যালকাটা হসপিটালে যেখানে হচ্ছে, সেখানে আমি তোমাকে লিঙ্ক শেয়ার করব, সেই জায়গাগুলোর সঙ্গে কথা বলিয়ে দেবো যে তুমি যাতে ওই ওয়ার্কশপ গুলো করতে পারো, যাতে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হয়, তোমার গাইডেন্স পাবে অনেক জায়গায়, যেখানে যেখানে তুমি শুনবে হুম এগুলো, হুম তাতে তো তোমার অনেক বেশি লাভ হবে, সেরকম ব্যাপার আছে। আর একটা ওকে হচ্ছে দিদি স্কিল আর ইন্টার্নশিপ রিসার্চ অপরচুনিটি কি থাকবে, এটাতে মানে তুমি ইন্টার্নশিপ কোথায় কোথায় করতে পারবে, এগুলো তোমাকে গাইডেন্স দেওয়া হবে। আচ্ছা বুঝলো তো, এই ছটা সেশনে এইগুলোর উপর কভার আপ করা হবে, এই সেশন হুম, গুলোর মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, আর আচ্ছা এগুলো মেজর স্ট্রিম তো তোমায় বলা আছে, দেখো নিচে দেখা, ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, হ্যাঁ এগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ এর এক একটা ব্রাঞ্চ। তুমি এই এই জায়গাতে এগুলো নিয়ে এই সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থাকলে কাজ করতে পারবে। আচ্ছা আর দিদি আর একটা ঠিক কথা আছে। বলছি, আমি তো এখন তোমার হ্যাঁ। লিগেল এইড সার্ভিসে ওদের সাইকোলজিটা নিয়ে পড়ছি, মানে ওটা সাইকোলজি কাউন্সিলিং। এরপরে ধরো তোমার আচ্ছা। কাছে এটা আমি ভর্তি হচ্ছি, তারপরে কি হুম। দিদি ধরো আমি মাস্টার ডিগ্রিটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বা ইগনু থেকে কি করতে পারি, এমএটা? ইগনুতে মাস্টার ডিগ্রি সাইকোলজিতে এবার বন্ধ হয়ে গেছে 2025-এর পর থেকে। ও তো আচ্ছা নেতাজ, হ্যাঁ, মাস্টার ডিগ্রিটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো ক্যালকাটা তোমাকে ইউনিভার্সিটি? মাস্টার ডিগ্রি করতে, হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তুমি করতে পারো। আর আচ্ছা বাকি তুমি আমার স্ট্রিটে সায়েন্স কলেজ আছে, ওখান থেকে তুমি করতে পারো। কিন্তু আচ্ছা, এটা অনলাইন এখন আর হয় না, অফলাইন, অফলাইনই হবে। অফলাইনই হ্যাঁ, হবে। ওকে ওকে দিদি। হ্যাঁ। আচ্ছা দিদি, এবার ধরো আমার মাস্টার ডিগ্রিটা ধরো যদি সাইকোলজিস্টের উপর মানে সাইকোলজির উপর কমপ্লিট হয়ে গেল, তখন হুম। ওটা কি মানে তুমি কি সাইকোলজিস্ট না তুমি সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্টই। আচ্ছা আচ্ছা, মানে তুমি কি মেডিসিন প্রেসক্রাইব করো? না, মেডিসিন সাইকিয়াট্রিস্ট শুধু দেয়। আচ্ছা ক্লিনিক্যাল আচ্ছা, সাইকোলজিস্টরাও মেডিসিন খুব একটা দেয় না, খুব ও দরকার না হলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, তাহলে আমি হুম। তোমার সাথে তো সামনাসামনি দেখা হচ্ছে, তাহলে আরো আমি ডিটেলস কিছু কথা যদি একটু সময় থাকে তোমার থেকে জেনে নেব। ঠিক আছে, তুমি ঠিক আছে, আসার তাহলে আগে আমাকে ফোন কবে? করে নেবে, হ্যাঁ, কেননা আচ্ছা কবে দিদি হুম, তাহলে হুম। শুরু হবে ক্লাসটা বা কিভাবে শুরু হবে যদি একটু আমাকে বলো তুমি, কখন তুমি এখন তোমার? কোথায় আছো? আমরা তো দিদি বেহালায় থাকি এখন। তুমি কি অনলাইন করবে? অফলাইন হলে একটু ভালো হয় দিদি, মানে কয়েকটা ক্লাস যদি অফলাইন, একটু অফলাইন হয়। অফলাইন তাহলে তুমি কোথায় করবে? তুমি ক্লিনিকে যেখানে আসবে? বলবে দিদি, কোনো অসুবিধা নেই, তুমি যেখানে বলবে। আচ্ছা, তাহলে তুমি ক্লিনিকেই আসো, কেননা তোমার বেহালা থেকে আমার বাড়িতে যেতে তো অনেক টাইম লেগে যাবে, তার থেকে বরং হ্যাঁ লেক গার্ডেন তুমি, সুবিধা হবে। হ্যাঁ লেক গার্ডেন্স ওই যেটা তোমার অ্যাডভার্টাইজ এসেছিল ওইটাই ক্লিনিক তো? আছে, হ্যাঁ, 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 ওকে হ্যাঁ। ওকে 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 দিদি, ওটা কি দিদি তুমি ওই অ্যাড্রেস, মানে ওটা কি তোমারই পুরো? হ্যাঁ, ওটা আমারই। ও কিন্তু আচ্ছা, এখানে বাহ, আমি টাইমটা তোমাকে বলতে হবে, হ্যাঁ, কেননা এখানে তো অন্য সাইকিয়াট্রিস্টরা, সাইকোলজিস্টরাও আচ্ছা থাকেন, আচ্ছা সবসময় তো আচ্ছা, খালি থাকে না। ঠিক আছে তো ঠিক আছে দিদি। তোমাকে আমি যেরকম টাইম যবে থেকে স্টার্ট করবে আমি হুম, সেরকম টাইম দেবো, সেই টাইমে তুমি আচ্ছা একটু আমি অ্যারেঞ্জ ওই করে টাইমে নেবে। পৌঁছে যাব। আর দিদি আমি নিলে ভাবছি প্রিমিয়ামটাই নেওয়া ভালো, তাই তো? যেটা 6 হ্যাঁ, ওটা সেশন পুরো আছে। পুরো সেশনটা কমপ্লিট তুমি বুঝতে পারবে। আচ্ছা, অর্ধেকটা করে তো লাভ মনে হুম হয় না। হুম হুম, যারা আগে ঠিক থেকে আছে, কিছু জানে তারা একটু গাইডেন্স হুম এর হুম জন্য, হুম ঠিক আছে, হুম হুম, তুমি এটা নিলে ভালো ঠিক হবে। আছে, আমি ওটাই ঠিক নেব আছে, দিদি, ঠিক আছে দিদি। ঠিক আছে। তুমি ও কবে থেকে ওকে, স্টার্ট করবে আমি দিদি এই মাস যদি হয় ভালো, নইলে আমি সামনের মাস থেকে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তুমি আমাকে ঠিক আগে আছে, একটুখানি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 উইক আগে আমাকে জানিও। বিকজ ক্লিনিকের সেটআপে না তোমাকে আসতে গেলে আমাকে একটুখানি অন্যদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না? আচ্ছা ঠিক অন্য আছে, কোনো ডাক্তাররা তো অসুবিধা নেই। আসে। এটা আমার হ্যাঁ, ক্লিনিক, কিন্তু ডাক্তাররা তো বসেন না না সেই স্বাভাবিক। টাইমে। আর যদি হ্যাঁ, দিদি হুম। মনে করো আমি তো সানডেটা তোমাদের ওইদিকে যাই ক্লাস করাতে,
যদি তুমি মনে আচ্ছা। করো যে তোমার হাউসেও যদি পসিবল হয়, যদি তুমি সুইটেবল মনে করো, তাহলে তুমি আমাকে না, ডাকতে পারো। সানডেতেও আমি ক্লিনিকেই থাকি। ও আমি বাড়ি আচ্ছা, থাকি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। ঠিক, তো ঠিক আছে। বাকি উইকে একটা করে যখন আমি ওইখানেই মানে ক্লিনিক লেক গার্ডেন্সেই তুমি চলে এসো। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। ওটাই কোনো তোমার সুবিধা অসুবিধা হবে। নেই, কোনো অসুবিধা নেই। আর দিদি এই যে স্টাডিটা যে হবে, এটা কি ইংলিশ মেটেরিয়াল না বেঙ্গলি মেটেরিয়ালে পড়ানো হবে? আমার কাছে ইংলিশই আছে দেখো। ইংলিশে আছে। বাংলা তো খুব একটা নেই। হ্যাঁ। তোমার আচ্ছা, কি ঠিক বাংলা আছে। হলে সুবিধা হতো? বাংলা হলে একটু ভালো হয়। আচ্ছা, আমি চেষ্টা করব স্টাডি মেটেরিয়ালটা ঠিক, ইংলিশে ঠিক আছে। দিতে। আমি বুঝিয়ে দেবো তোমাকে স্টাডি হ্যাঁ, হ্যাঁ, মেটেরিয়াল, হ্যাঁ। কেননা বাংলায় পড়লে তোমার কোনো লাভ হবে না, বুঝলে তো? বুঝতে পেরেছি, তোমাকে বুঝতে যদি কাজ পেরেছি। করতে হবে, হ্যাঁ, তুমি হ্যাঁ। যেখানেই করতে যাও তোমাকে তো ইংলিশেই হুম, ওয়ার্ড হুম। গুলো বা জিনিসগুলো জানতে হবে না? তো ওকে, আমি ওকে, তোমাকে ওকে দিদি। বুঝিয়ে দেবো। ইংলিশে ঠিক বুঝলেও আছে। স্টাডি মেটেরিয়াল আমি তোমাকে বুঝিয়ে দেবো। ঠিক ওকে আছে? দিদি। ওকে, তোমার ওকে, ওকে অসুবিধা হবে না। দিদি। আর বাংলায় আমি বুঝিয়ে দেবো। কোনো ঠিক আছে, অসুবিধা হবে না। ঠিক আছে। ওকে দিদি। ওকে, ওকে। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ ওকে। সো মাচ। হ্যাঁ। ওকে।